এবং ব্র্যাকেটে কিন্তু তোমাদের হচ্ছে শূন্যস্থানে যেটা বসবে সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে, যেটা তোমরা এসএসসি লেভেলে যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাতে কিন্তু তোমরা এমনটা দেখোনি। পরীক্ষাতে ওই আগে বক্স করা থাকতো, সেই বক্স থেকে কিন্তু তোমাকে একটা শব্দ পিক আউট করতে হইতো, বাট এইচএসসি এই লেভেলে এসে তোমার কিন্তু আসলে এই যে ইয়াটা এটা কিন্তু অনেকটা সমাধান করাটা অনেক ইজি হয়ে গেছে, বিকজ তোমার এখানে কি দেওয়া থাকে, এখানে তোমার এই যে অ্যান্সারটা কোন ভার্বটা হবে সেই ভার্বটা কিন্তু তোমার দেওয়া থাকে আলটিমেটলি। এই কারণে তোমাদের কিন্তু অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা হচ্ছে একটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, আমরা একটু পড়ি। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড। তাহলে দেখো প্রথমেই কি আছে বলতো, এই যে এটা হচ্ছে ভার্ব, এখানে সাবজেক্ট কোনটা, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আমি কিভাবে সলভ করতেছি এটা তোমরা খুব ভালোভাবে নোটিস করবা, তাহলে এই তোমরা খুব ইজিলি কিন্তু আসলে এই বিষয়গুলো সলভ করতে পারবে। এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে ভার্ব, কারণ তোমরা কিন্তু এখন ভার্ব সাবজেক্ট এগুলো খুব ইজিলি বের করতে পারো। তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যে একটা ক্লাস আমি নিয়েছিলাম, সেই ক্লাসটাতে কিন্তু আমি একটা সেন্টেন্সের কোথায় সাবজেক্ট বসে কোথায় ভার্ব বসে সাবজেক্ট কিরকম হইতে পারে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করেছি। যদি তুমি এখনো এই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটা তুমি দেখবা, ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড, এবং এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা সবাই বলো তো, এই ইন্সপায়ার্ড এটা কোন ভার্ব, এটা হচ্ছে ভার্ব টু। একটা জিনিস মনে রাখবা, যদি তোমার প্যাসেজের মধ্যে, তোমরা তো প্যাসেজ থেকে রাইট ফর্ম ভার্বটা বসাবা, যদি প্রথম যে সেন্টেন্সটা বা প্রথম যে ভার্বটা, এই প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট থেকে হয় তাহলে বুঝবা পুরো প্যাসেজের ম্যাক্সিমাম টেন্স তোমার হচ্ছে এই প্রেজেন্ট টেন্স থেকে হবে। বাট প্রথমটা যদি পাস্ট থেকে হয় তাহলে পরবর্তী এটা পুরোটাই ম্যাক্সিমামটা কোন টেন্স থেকে হবে, পাস্ট টেন্স থেকে হবে। এটা কিন্তু জাস্ট একটা টেকনিক, তোমাকে মনে রাখার জন্য বললাম। তাহলে দেখো তো এটা ভার্ব টু হয়েছে, তাই না? এটা একটা ভার্ব টু, ইন্সপায়ার্ড, এর ভার্ব ওয়ান হচ্ছে ইন্সপায়ার। তাহলে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড মেনি আর্টিস্ট, তাহলে আমরা দেখলাম এটা পাস্ট টেন্স থেকে হয়েছে, তার মানে পরবর্তী আমরা যেগুলো বসাবো সেগুলো আমরা কোথা থেকে বসাবো, পাস্ট টেন্স থেকে বসাবো। মেনি আর্টিস্ট, সিঙ্গার্স অ্যান্ড কালচার অ্যাক্টিভিটিস্ট, এমিনেন্ট আর্টিস্ট কে, শাহিন সামাদ, এমিনেন্ট বা প্রমিনেন্ট আর্টিস্ট, ঠিক আছে, প্রসিদ্ধ একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে তোমার শাহিন সামাদ। সে জয়েন ড্যাশ বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। তোমরা সবাই বলো তো, এই যে জয়েনটা আছে এখানে আমার শূন্যস্থান দেওয়া আছে, তাহলে আমরা এখানে কোন ফর্মে বসাবো, আমরা এটা কোন ফর্মে বসাবো? অবশ্যই আমাদেরকে পাস্ট টেন্সে বসাতে হবে। কেন পাস্ট টেন্সে বসাতে হবে আমি তোমাদেরকে কিন্তু একটু আগেই কিন্তু বললাম, যে যেহেতু আমাদের প্রথমটা পাস্ট টেন্সে আছে, এই যে ইন্সপায়ার্ড এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, সেহেতু আমাদের এইখানে কোন টেন্স থেকে আমরা বসাবো, এটা কিন্তু আমাদের পাস্ট টেন্স থেকে বসাতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই বুঝতে পারতেছো, এইখানে সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে জয়েন্ট। জয়েন্ট, জয়েন্ট কেন দিলাম, জয়েন্ট দিলাম এই কারণে, বিকজ এটা কিন্তু তোমার হচ্ছে এই যে মুক্তি সংস্থা, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা এতে যুক্ত হয়েছে কখন, ডিউরিং লিবারেশন ওয়ার, ডিউরিং লিবারেশন ওয়ার বা হচ্ছে তোমার যে স্বাধীনতা যে যুদ্ধ আছে স্বাধীনতা যুদ্ধের সময়। আর দেখো এই যে স্বাধীনতার যুদ্ধটা, এই স্বাধীনতার যুদ্ধটা কিন্তু এখানে দেখো এই ইন্সপায়ার্ড, এখানে ইন্সপায়ার করছে, অনুপ্রাণিত করছে পাস্টে, অতীতে, ঠিক আছে, অর্থাৎ ওই সময়ে কিন্তু হচ্ছে এটা তোমার হচ্ছে অনুপ্রাণিত করেছে। দ্যাটস ওয়াই এইটা একটা বিষয়। এগুলো আমাদের মিনিং এর দিক থেকে যদি দেখি তাহলে এই লিবারেশন ওয়ারটা এটা তো পাস্টে হয়েছে, এটা তো আগে হয়েছে, তাই না? সেই দিক থেকে বিবেচনা করলেও কিন্তু এখানে পাস্ট টেন্স হচ্ছে। আবার যদি তোমার মিনিং যদি তুমি জানো না, তুমি আসলে এগুলোর অর্থ তুমি ধরতে পারতেছো না, অর্থ যদিও বা ধরতে না পারো, কিন্তু তুমি এই যে ইন্সপায়ার্ড এটা যে ভার্ব টু আছে এটা দেখে তুমি কিন্তু ধরলা যে ইন্সপায়ার্ড যেহেতু ভার্ব টু, সো আমার এইখানেও কি হবে বলো তো, আমার ভার্ব টু বা পাস্ট টেন্স থেকে এটা কিন্তু হবে। ভেরি গুড। তাহলে এখানে পাইলাম আমরা জয়েন্ট, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ inspired many artists, singers and culture activists. Eminent artist শাহিন সামাদ আহমেদ joined বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস কিন্তু আমরা এখানে শিখলাম। আমি এই জিনিসটা তোমাদের এখানে নোট করে দিচ্ছি যাতে করে তোমাদের এগুলো কি থাকে, মনে থাকে। আচ্ছা, কালোই লিখি এখানে। ধরো তাহলে এক নাম্বার এটা কি বলতো, এক নাম্বার আমরা যেটা জানলাম সেটা হচ্ছে প্যাসেজ করার ক্ষেত্রে, ঠিক আছে, প্যাসেজ এর শুরুতে যেই টেন্স থাকবে
থাকবে প্যাসেজের ভিতরে প্যাসেজ এর, তোমরা কি দেখতে পারতেছো, ম্যাক্সিমাম সেম টেন্স থেকে হবে। এটা হচ্ছে তোমার একটা কিন্তু আমরা জিনিস জানতে পারলাম যে প্যাসেজের শুরুতে যেই টেন্স থাকবে, হ্যাঁ, প্যাসেজের ভিতরে ম্যাক্সিমাম সেম টেন্স থাকবে। আমি ম্যাক্সিমাম কেন বললাম, কিন্তু এর বাইরেও কিন্তু এক্সেপশনাল কিছু কিন্তু থাকবে। দেখা গেল যে চিরন্তন সত্য বা চিরন্তন সত্য যেগুলো আছে, চিরন্তন সত্যের ক্ষেত্রে তোমার কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে হবে, সেটা পাস্টে হোক অথবা হচ্ছে ফিউচারে হোক, যখন হয় হোক। প্রেজেন্ট যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ হবে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে হবে। এইরকম কিছু এক্সেপশনাল জিনিস কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, লেখা তো মনে হয় বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, তাই না? আচ্ছা, ওকে। এরপরে দেখো, তাহলে আমরা কিন্তু ফার্স্ট অ্যান্সারটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পারলাম। আমি হচ্ছে এইখানে এইটা দিয়ে লিখি, তাহলে হচ্ছে কালিটা এখানে তোমাদের লেখাটা থেকেই যাবে। তাহলে এটার অ্যান্সার কি হলো? এটা হলো জয়েন্ট। জয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা এই অ্যান্সারটা পাইলাম। তারপরে দেখো এরপরে কোথায়, she along with others dash inspire millions with her voice dash এখানে আরেকটা শূন্যস্থান এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে রাইস ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস। এখানে দেখো, এখানে অনেকগুলো বিষয় কিন্তু তোমার এখানে কানেক্টেড এই বাক্যটার সাথে। প্রথম যে বিষয়টা কানেক্টেড সেটা হচ্ছে এই যে রাইস যে ভার্বটা আছে, এই রাইস ভার্বটা হচ্ছে একটা জিনিসের সাথে সম্পর্কিত। রাইস ভার্বটা নিয়ে তোমাকে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তোমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, সেইখানে তোমাদের কিন্তু আমি দেখিয়েছি যে ট্রানজিটিভ ভার্ব যেটা আছে, এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, বাট ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু কি থাকে না, অবজেক্ট থাকে না। তাহলে এইখানে দেখো দুইটা ফর্মুলা। আচ্ছা, তোমরা কি কালি এটা দেখতে পারতেছো? ঝাপসা, তাহলে এইটা দেখি, এটাও তো ঝাপসা। লালটা না, ব্ল্যাকটাই ভালো। এখানে ব্ল্যাকটাই ভালো দেখা যাচ্ছে, তাই না? ব্ল্যাকটাই ভালো দেখা যাচ্ছে না, ব্ল্যাকটা তো দেখা যাচ্ছে, আমার ফোনে দেখা যাচ্ছে, তোমাদের ফোনেও দেখা যাওয়ার তো কথা। ব্ল্যাকটাই থাক। ব্ল্যাকটাতে ভালো দেখা যাচ্ছে। আমি তাহলে এটা বাড়াইনি, একটু বড় করে লিখি। ওকে, মানে এখানে দেখতেছি হঠাৎ করে এটা চেঞ্জ করে, আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি না, আমার অপারেটর এখানে নাই। অপারেটর সবাই আজকে শুক্রবার না, সবাই চলে গেছে। আচ্ছা, মনিরুল বলতেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। দেখো, তাহলে যেটা তোমাদেরকে দেখানো চাচ্ছিলাম যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে তো দুইটা ভার্ব, একটা হচ্ছে রাইস, ঠিক আছে, RAISE রাইস, আরেকটা হচ্ছে শুধু RISE। এই যে দুইটা ভার্ব, ঠিক আছে, এই দুইটা ভার্বের ভিতর কিন্তু পার্থক্য আছে। এই যে রাইস আছে না, এই রাইসটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এই রাইসটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আর এই যে রাইস যেটা আছে, আর AI যেটা আছে, এটা কিন্তু একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই যে রাইস আর এ যখন থাকতেছে, এই রাইস মানে হচ্ছে উঠানো, অর্থাৎ তুমি কাউকে উঠাবা, ঠিক আছে, এমন উঠানো। আর এই যে রাইস আর আই যখন থাকতেছে, RISE, তখন এটার মিনিং হচ্ছে তোমার নিজে উঠা, ঠিক আছে, নিজে উঠা। তাহলে বুঝতে পারছো, এটা কিন্তু তোমার কনফিউশনে পড়বা যে, কারণ দুইটারে প্রায়
যে প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম। দেখো এটা রাইস রাইস একবারে কিন্তু সেম, ঠিক আছে? তো এটা কিন্তু হবে না, এখানে শুধু RISE আর এটা হচ্ছে RAISE, একটা অতিরিক্ত কি আছে, এ আছে। তো এই জিনিসটা তোমরা কিন্তু ভালোভাবে মাথায় রাখবা। তারপরে দেখো তো এখানে কি বলতেছে যে তাহলে এই যে রাইস নিয়ে যে কনফিউশনটা, এই রাইস নিয়ে কিন্তু আমরা কনফিউশনটা দেখলাম, যে এখানে ক্লিয়ার হইলাম যে এখানে কিন্তু রাইসটা RAIS আছে, RAIS, ঠিক আছে? তার মানে হচ্ছে উঠানো, এবং এটা ভার্বটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এইটা একটা বিষয় গেল। এরপরে সেকেন্ড আরেকটা বিষয় তোমাদের এখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যালং উইথ এছাড়াও এরকম আরো কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে জানতে হবে। আর কি কি ওয়ার্ড আছে অ্যালং উইথ এর সাথে, আর কি কি ওয়ার্ড আছে তোমাদেরকে আমি হয়তো বা এটা পড়াইছিলাম, যে এইরকম অ্যালং উইথ, ঠিক আছে? তারপরে হচ্ছে টুগেদার, পড়াইছিলাম, মনে পড়তেছে? টুগেদার। তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে শুধু উইথ, ঠিক আছে? এইরকম আরো আছে, মানে বা প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, এই যে কোনো প্রিপোজিশন, এগুলো দিয়ে যদি, হ্যাঁ, এগুলো দিয়ে যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়, কোনো সাবজেক্ট যুক্ত হয়, তবে প্রথম যে সাবজেক্ট থাকবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। বুঝছো? যদি এগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট যেটা আছে, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। তাহলে এবার আসো, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি দুইটা রুলস যে আছে, সেই দুইটা রুলস কিন্তু আমরা জানলাম, এবং আরো এক্সট্রা অনেক কিছুই কিন্তু আমরা শিখতে পারলাম, যে আমরা রাইস এই ব্যাপারটা শিখলাম, এবং আরো একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে এই যে অ্যালং উইথ আছে, অ্যালং উইথ, তারপর টুগেদার উইথ, এরকম আরো যেগুলো আছে, এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে দেখো তো এখানে শি আছে, এবং এই যে এখানে আদার্স আছে, আদার্সটা হচ্ছে প্লুরাল, আদার্সটা কি প্লুরাল, আর শি হচ্ছে সিঙ্গুলার। এখন তুমি সাবজেক্ট এই ইন্সপায়ারকে যে নিবা, এটাকে শি অনুযায়ী নিবা না আদার্স অনুযায়ী নিবা? অবশ্যই তোমার কিন্তু এই যে শি অনুযায়ী নিতে হবে, কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা হবে। তাহলে শি অ্যালং উইথ আদার্স মিলিয়নস উইথ হার ভয়েস, তাহলে এই যে ইন্সপায়ার আছে, এটাকে আমরা কি করে দেব, ইন্সপায়ার্ড করে দেব। কি করে দেব বলো তো? অ্যালং উইথ আদার্স ইন্সপায়ার্ড, ঠিক আছে? ইন্সপায়ার্ড মিলিয়নস উইথ হার ভয়েস। এই যে দেখো, এখান থেকে আরো একটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যখন পজিটিভ থাকে, কি থাকে বলো তো? পজিটিভ প্রোনাউন। এখান থেকে আমরা নেক্সট পেজে যাই। পজিটিভ প্রোনাউন 4 নাম্বার, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ খাতায় কলমে এগুলো লিখবো অবশ্যই। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি কি? এই যে হিজ, তারপরে হচ্ছে হার, এরপরে হচ্ছে দেয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়োর, ইটিসি। এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো আছে, হ্যাঁ, এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর পরে সব সময় যদি কোনো ভার্ব হয়, তাহলে সেই ভার্বটা ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়। যদি কোনো ভার্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে? সেই ক্ষেত্রে ভার্বটা তোমার ভার্ব প্লাস আইএনজি হবে। তোমরা ইন্সপায়ার্স দিছো কেন? কে এটা? মারুফ, ইন্সপায়ার্স দিছো কেন ভাইয়া? ইন্সপায়ার্স কি হবে? ইন্সপায়ার্স তো এটা তো আমি তোমাদেরকে শুরুতেই বললাম না, যে শুরুটা যেহেতু পাস্টের গঠিত হয়েছে, তার মানে সম্পূর্ণ কাজগুলো তোমার কি হয়েছে, মানে পূর্বে হয়েছে, অর্থাৎ আগে হয়েছে, বর্তমানে কিন্তু এগুলো কাজ না, ঠিক আছে? এই জন্য প্রেজেন্ট টেন্স থেকে হবে না। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতেছি বলো তো? এখানে দেখো হার আছে, তাহলে এই যে হারটা আছে, হারটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু হারটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দ্যাটস হোয়াই হার ভয়েস, এখানে রাইস আছে, আমরা কি করে দেবো? আইএনজি করে দেবো, রাইজিং, ঠিক আছে? এখানে SING, রাইজিং। হার ভয়েস রাইজিং ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পের জন্য সে হচ্ছে তার ভয়েস রেজ করেছে, ঠিক আছে? ফান্ড উত্তোলনের জন্য।
অনেক বেশি ইন্সপায়ার করেছে। ক্লিয়ার, তোমরা বুঝছো? ওকে, এরপরে দেখো দ্য কালচারাল ট্রুপ। ট্রুপ এটা হচ্ছে একটা কি বলতো, এটা একটা, এটার শাব্দিক অর্থ হচ্ছে তোমার দল। ট্রুপ এর শাব্দিক অর্থ কি? দল। এবং এটা হচ্ছে একটা তোমার কালেকটিভ নাউন। ওকে, দ্য কালচারাল ট্রুপ ইউজড টু। আচ্ছা, এই যে ইউজড টু নিয়ে তোমাদেরকে জানতে হবে। ইউজড টু এইখানে দুইটা জিনিস। একটা হচ্ছে এই ইউজড টু আমরা কয়েকভাবে ব্যবহার করতে পারি, এটা 5 নাম্বার। একটা হচ্ছে যদি এমন থাকে বি এরপর হচ্ছে ইউজড টু থাকে, ইউজড টু, ঠিক আছে। বি বলতে এখানে বি এর মধ্যে এম অথবা ইস, হ্যাঁ, অথবা আর, অথবা হচ্ছে ওয়াস, হ্যাঁ, অথবা হচ্ছে ওয়ার, এই যে এগুলো যে আছে, হ্যাঁ, এগুলোর পরে যদি ইউজড টু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজড টু এরপরে যদি কোনো ভার্ব বসাই, সেই ভার্বটা আমাদের কি দিতে হবে বলতো? আইএনজি বসাতে হবে। তখন এর মিনিংটা কি হবে জানো? এর মিনিংটা হবে তোমার অতীতে অভ্যস্ত। অতীতে অভ্যস্ত, অতীতে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমান নেই, বর্তমান নেই, ঠিক আছে। অর্থাৎ অতীতে কেউ কোনো একটা কাজ করতো কিন্তু বর্তমানে এই কাজটা করে না, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি যে বি এর ভিতরে তোমার হচ্ছে তোমার এম ইজ আর ওয়াস ওয়ার এগুলো থাকতে পারে, এরপরে ইউজড টু, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। অতীতে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে অভ্যস্ত নাই। কিন্তু যদি সামনে বিটা না থাকে, শুধুমাত্র ইউজড টু ব্যবহার হয়, শুধুমাত্র কি হয়? ইউজড টু ব্যবহৃত হয়, শুধু ইউজড টু ব্যবহৃত হয়, শুধু ইউজড টু ব্যবহৃত হয়, তখন আর এরপরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা আমাদের আইএনজি হবে না, সেই ভার্বটা আমাদের কি হবে? সে ভার্বটা আমাদের ভার্ব ওয়ান হবে। তখন এই ইউজড টু যেটা আছে, এই ইউজড টু এটা একটা মডাল ভার্ব হিসেবে কাজ করবে। এই ইউজড টু কি হিসেবে কাজ করবে? ইউজড টু একটা, ইউজড টু এটা কি হিসেবে কাজ করবে? মডাল ভার্ব হিসেবে কাজ করবে। আমরা জানি মডাল ভার্বের পরে যে ভার্বটা বসে সে ভার্বটা আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। মারুফ, ওইটা হ্যাঁ তোমারটা ঠিক আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো ভার্বের শেষে এস বা ইএস হয়, কিন্তু এইখানে তোমার পাস্ট টেন্সে তো তোমার আর ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই স্ট্রাকচার তোমার ফলো হবে না, তাই না? এটা তো পাস্ট টেন্স, ইন্সপায়ার্ড পাস্ট টেন্স, অতীতের কাজটা হচ্ছে। এখানে তোমার কিন্তু এই স্ট্রাকচারটা কাজে দেবে না বা এই স্ট্রাকচারটা তোমার কিন্তু ফলো হবে না। এই বুঝছো মারুফ? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইউজড টু, তো এর পূর্বে কি কোনো ইয়া আছে? এর পূর্বে দেখো তো, এর পূর্বে কোনো বি আছে, মানে এম ইস আর ওয়াস ওয়ার আছে? নাই। যেহেতু এম ইস আর ওয়াস ওয়ার নাই, সো এইখানে যে ইউজড টু আছে, এই ইউজড টু এরপরে ভার্ব ওয়ান হবে। তাহলে ট্রাভেল এর ভার্ব ওয়ান কি? ভার্ব ওয়ান কিন্তু হচ্ছে TRAVEL। এই ভার্ব ওয়ানই বসবে, ঠিক আছে। তাহলে দ্য কালচারাল ট্রুপ ইউজড টু ট্রাভেল, হ্যাঁ, টু রিফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্তা কি মুক্তা অঞ্চল, ঠিক আছে, মুক্ত অঞ্চল। এই ভাইয়া পুরো বলো, তোমরা এইটাকে ক্লিয়ারলি বুঝছো? এই এতক্ষণ পর্যন্ত যতটুকু আমি বুঝাইলাম এতটুকু তোমরা বুঝছো? না, এই যে উম্মে হাফসা ভুল করছো। ঠিক আছে, তোমার যেটা ঠিক আছে যে ইউজড টু এরপরে তো হচ্ছে আমরা ভার্ব প্লাস আইএনজি বসাই। আমি তোমাদেরকে তাহলে এতক্ষণ থেকে কি বুঝাইলাম? এই যে এইটা কি বুঝলা না? এটা উম্মে হাফসা যে ইউজড টু এরপরে ভার্ব প্লাস আইএনজি, এরকম আরো কিছু আছে ইউজড টু এর মতো। কি কি আছে? এরকম আছে তোমার লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে তোমার এরপরে আছে তোমার লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এরকম আছে যে ইয়াগুলা। এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে, ঠিক আছে। এই ইউজড টু, কিন্তু ইউজড টু এর ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে ইউজড টু এর পূর্বে একটা কি থাকতে হবে? বি ভার্ব থাকতে হবে। বি ভার্ব বলতে এম ইস আর ওয়াস ওয়ার এগুলো থাকতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে বি ভার্ব নাই, এই যে এখানে দেখো তো বি ভার্ব আছে, এই যে ইউজড টু এর পূর্বে বি ভার্ব আছে, বি ভার্ব নাই। যেহেতু বি ভার্ব নাই সেই কারণে আমাদের এখানে কিন্তু ভার্ব ওয়ান হবে। যদি বি ভার্ব থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রাভেলিং দিতাম, বি ভার্ব থাকলে আমরা ট্রাভেলিং দিতাম। বুঝছো উম্মে হাফসা? ওকে, তাহলে আমরা এটা কিন্তু দেখলাম। নেক্সট আমরা এর পরবর্তীতে যাই। তাহলে এটা আমাদের শেষ। ওকে, এরপরে নেক্সট দে ড্যাশ, এখানে পারফর্ম ভার্বটা আছে।
পারফর্ম, দেখো আমি তোমাদের শুরুতেই কিন্তু বলছি যে প্রথমেরটা যেহেতু পাস্ট টেন্স আছে, আমাদের ওভারঅল সবগুলোই কি হবে বলতো, পাস্ট টেন্স থেকে ব্যবহৃত হবে। তাহলে দে পারফর্ম, এখানে পারফর্ম আছে, ঠিক আছে, তাহলে পারফর্মকে এখানে বসাতে হবে, যেটাই বসে পরে একটু। প্যাট্রিয়টিক সংস, প্যাট্রিয়টিক মানে কি, প্যাট্রিয়টিক সংস মানে হচ্ছে দেশাত্মবোধক গান। অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শোস বিসাইড। আচ্ছা, তাহলে এখানে পারফর্ম যেহেতু আমাদের শুরুতেই যেহেতু পাস্ট টেন্স থেকে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা পাস্ট টেন্স থেকে হবে, কারণ দে এরপরে কি হবে, পারফর্মড, এমইডি, পারফর্মড, ঠিক আছে। দে পারফর্মড প্যাট্রিয়টিক সংস, তারা হচ্ছে এখানে দেশাত্মবোধক গান বলেছে। অ্যান্ড অ্যারেঞ্জ পাপেট শোস, এবং হচ্ছে অ্যারেঞ্জ পাপেট শো তারা করেছে। বিসাইডস, পাশাপাশি, এখানে এখানে কিন্তু কমা, ঠিক আছে, এই এখানে হয়তো শূন্যস্থান দিয়ে এখানে কমা। বিসাইডস, পাশাপাশি, হ্যাঁ, কি করেছে, এই যে বিসাইডস, এইটা কিন্তু একটা তোমার তখন হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। এটা কি হিসেবে কাজ করতেছে, প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, বিসাইডস, হ্যাঁ, বিসাইডস, পাশাপাশি, স্টেজ ড্রামাস, না এখানে তোমার কিন্তু পাপেট শোস, তারা হচ্ছে এই শো যেটা আছে এই শোটা চালিয়েছে। বিসাইডস, পাশাপাশি, এখানে একটা দে আছে, বিসাইডস তখন এটা অ্যাডভার্ব হিসেবে, এখানে একটা দে ছিল, ঠিক আছে, বা এখানে এই যে এসটা হবে না, এই এসটা বাদ যাবে, এখানে টাইপিং মিস্টেকের কারণে এমনটা হচ্ছে। বিসাইড, এখানে তোমার স্টেজটা স্টেজে থাকবে, স্টেজটা স্টেজে থাকবে, ঠিক আছে, এখানে স্টেজ স্টেজে হবে। কেন এমনটা হলো, তখন এটা আর স্টেজটা যেটা আছে এই স্টেজটা আর ভার্ব হিসেবে কাজ করতেছে না, স্টেজটা এখানে তখন নাউন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। অর্থাৎ তারা তারা পারফর্ম করছে, এই যে দে পারফর্ম, তারা পারফর্ম করছে কি কি, প্যাট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান, তারপরে হচ্ছে তোমার অ্যারেঞ্জড শোস, বিভিন্ন রকম যে শো, পাপেট শো আছে সেই শো গুলো তারা করেছে। বিসাইড, পাশাপাশি, এই যে স্টেজ ড্রামা, হ্যাঁ, স্টেজ ড্রামা যে আছে, স্টেজ ড্রামার পাশাপাশি তারা হচ্ছে এই অ্যারেঞ্জড পাপেট শো করেছে, এবং হচ্ছে প্যাট্রিয়টিক সং বা প্যাট্রিয়টিক বা দেশাত্মবোধক গান তারা গেয়েছে। ভাইয়া পুরো তোমরা বুঝছো, এখানে স্টেজ স্টেজে বসবে, অর্থাৎ নাউন ফর্ম হিসেবে, ঠিক আছে। এই স্টেজ এটা শুধুমাত্র ভার্ব না, এটা নাউন হিসেবেও কিন্তু ব্যবহৃত হতে পারে। ক্লিয়ার, সবাই বলো বুঝছো? হ্যাঁ, পারফর্ম হবে, পারফর্ম, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো, শাহিন সামাদ সেট, শাহিন সামাদ বলেছে লিবারেশন ওয়্যার, বা এই যে লিবারেশন ওয়্যার যেটা আছে, ঠিক আছে, অলওয়েজ ড্যাশ অ্যান্ড ইন্সপায়ারেশন ফর মি। এই যে দেখো, এইখানে অলওয়েজ আছে, এইরকম কিছু আরো শব্দ আছে, ঠিক আছে, যদি এরকম অলওয়েজ থাকে, কি থাকে, অলওয়েজ থাকে, এটা আমরা 6 নম্বরে আসলাম, 6 নাম্বার, এরকম অলওয়েজ, অলওয়েজ, তারপরে হচ্ছে সেলডম, এরপরে হচ্ছে এভার, হ্যাঁ, তারপরে হচ্ছে নেভার, তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, তারপরে হচ্ছে রেয়ারলি, তারপরে বেয়ারলি। এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে টেন্সটা হবে সেই টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এই যে অলওয়েজ আছে। তাহলে দেখো আমি তোমাদেরকে শুরুতে যদিও বা বলেছিলাম যে আমাদের যেহেতু ফার্স্টটা হচ্ছে পাস্ট টেন্স থেকে ব্যবহৃত হয়েছে, সো আমাদের আদার্স যেগুলো টেন্স আছে ভিতরে কিন্তু আমাদের পাস্ট টেন্স থেকে হওয়ার হবে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম বলেছিলাম। কিন্তু এই যে দেখো এইখানে অলওয়েজ থাকার কারণে এইখানে তোমার কি হবে বলতো, এখানে কিন্তু আর হবে, এখানে কি হবে, আর হবে না, ইজ হবে, যেহেতু এটা সিঙ্গুলার, লিবারেশন ওয়্যার যেহেতু সিঙ্গুলার, এই কারণে এখানে কি হবে, এখানে হবে ইজ। কেন ইজ হইলো, কারণটা হচ্ছে এই যে লিবারেশন ওয়্যার, এটা হচ্ছে তোমার একটা সিঙ্গুলার, একটা যুদ্ধ, তাই না, সিঙ্গুলার, লিবারেশন ওয়্যার অলওয়েজ, এই অলওয়েজ থাকার কারণে আমাদের এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্স থেকে হইলো। লিবারেশন ওয়্যার অলওয়েজ ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর মি, আমার জন্য একটা কি ছিল, আমার জন্য একটা এফ নাম্বার বুঝতে পারো নাই, এফ নাম্বারটা বুঝতে পারো নাই মনিরুল,
এফ নাম্বারটা এটা ভার্ব না, এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যে স্ট্রেস যেটা আছে, ঠিক আছে, এই স্ট্রেস এটাকে তুমি দুইভাবে ব্যবহার করতে পারো। তুমি এইটাকে আমি নাউন হিসেবে দিলাম, তুমি এখানে নাউন হিসেবে না দিয়ে তুমি হচ্ছে এখানে ভার্ব হিসেবে দিতে পারো। তখন তোমার নাউন হিসেবে দিলে এখানে এসটা বাদ দিয়ে তখন তোমার এই বিসাইডটা এটা হচ্ছে তোমার একটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, যে তারা পারফর্ম করছে প্যাট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান, তারপর হচ্ছে অ্যারেঞ্জড মানে পাপেট শোস, এরপরে তারা হচ্ছে পাপেট শোকে তারা হচ্ছে অ্যারেঞ্জ করছে বিসাইড স্টেজ ড্রামাস। স্টেজ ড্রামার পাশাপাশি, স্টেজ ড্রামা বলতে ওই যে একটা স্টেজের উপরে যে ড্রামাগুলো পরিচালনা করা হয় ওইটার পাশাপাশি। আর যদি তুমি এটাকে স্টেজ বিসাইডস এস ধরে অ্যাডভার্ব ফর্মে ব্যবহৃত করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই স্টেজটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তখন এটা কি হবে, তখন এটা স্টেজড হবে, অর্থাৎ ইডি যুক্ত হবে, স্টেজের শেষে ইডি যুক্ত হবে, কারণ এখানে এই যে অ্যারেঞ্জড এটার শেষে ইডি আছে। তো আমার কাছে এটা স্টেজ নাউন ফর্মে ধরেই তোমার হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং মানে মোটামুটি অর্থের সাথে মিলতেছে ভালোই, এই জন্য আমি এটাকে তোমার কিন্তু নাউন ফর্মে বুঝতে। মনিরুল ভাই বুঝতে পারছো? আচ্ছা, এরপরে অলওয়েজ থাকার কারণে এটা প্রেজেন্ট থেকে হইলো, এখানে আমরা ইজ দিলাম, ইজ অ্যান ইন্সপাইরেশন ফর মি। শি স্যাং, এই যে দেখো ভার্ব টু, আবার ভার্ব টু ব্যবহার করছে। শি স্যাং আ লট অফ সংস, ঠিক আছে, আ লট অফ সংস, অনেকগুলো সে গান গিয়েছে, ডিউরিং দ্যাট টাইম, ওই সময়ে, অ্যান্ড নাও, এবং বর্তমানে, বর্তমানে ড্যাশ অনার্ড, হ্যাঁ, অনার্ড টু হ্যাভ বিন এবল টু ইন্সপায়ার দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে দেখো এই যে নাও আছে, ঠিক আছে, নাও যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে নাও, তারপর হচ্ছে অফেন, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন টেন্স ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, নাও শি হ্যাজ ফেল্ট, হ্যাজ ফেল্ট, দেখছো এখানে কিন্তু আবার তোমার পাস্ট প্রেজেন্ট পারফেক্ট থেকে হলো। প্রেজেন্ট পারফেক্ট থেকে কেন হলো, প্রেজেন্ট পারফেক্টটা আমরা কখন ব্যবহার করি, কাজটা অতীতে হয়নি আবার বর্তমানে হয়নি, কিন্তু কাজের ফলাফলটা এখনো কি বিদ্যমান আছে, নাও, তারপরে হচ্ছে দেন, এরপরে হচ্ছে অফেন, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। তাহলে কি হইলো, যে শি স্যাং আ লট অফ সংস, সে হচ্ছে অনেকগুলো গান গেয়েছে, ডিউরিং দ্যাট টাইম, ওই সময়ে অনেকগুলো সে গান গিয়েছে, অ্যান্ড এবং নাও এবং বর্তমানে শি ফেল্ট, ঠিক আছে, she has felt, she has felt, সে হচ্ছে কি করতেছে বলতো, she has felt honored to have been able to inspire the freedom fighters, ওই ফ্রিডম ফাইটার্সদেরকে সে হচ্ছে কি করছে, সেই ফ্রিডম ফাইটারদেরকে যে ইন্সপায়ার করেছে, ইন্সপায়ার করার কারণে সে হচ্ছে এখন কি অনেক বেশি গর্বিত অনুভব করতেছে। ক্লিয়ার? অনেক সহজ কিন্তু। she has, এই যে দেখো আবার কিন্তু এখানে তোমার কি এসেছে, প্রেজেন্ট টেন্স থেকে ব্যবহার করছে। she has the memorable হারমোনিয়াম, হারমোনিয়াম উইথ হুইচ শি স্যাং ইন 1971, অর্থাৎ তার অনেক বেশি আর কি কি হারমোনিয়াম বা অনেক বেশি স্মরণীয়, তার হচ্ছে এরকম স্মরণীয় কিছু আছে, উইথ হুইচ মানে হারমোনিয়াম একটা আছে আর কি, মেমোরেবল স্মরণীয় একটা হারমোনিয়াম আছে, উইথ হুইচ যেটার দ্বারা শি স্যাং ইন 1971, যেটার দ্বারা সে হচ্ছে 1971 সালে কি করেছে, গান করেছিল। নাও বর্তমানে, এই যে আবার নাও আছে, ঠিক আছে, নাও ড্যাশ টু হ্যান্ড ওভার ইট টু লিবারেশন ওয়ার মিউজিয়াম, ঠিক আছে, এই যে মুক্তিযুদ্ধ যে জাদুঘর আছে, মিউজিয়াম মানে কি, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর যে আছে, এই মুক্তিযুদ্ধ জাদুঘরে সে হচ্ছে এইটাকে হ্যান্ড ওভার করতে চায়, ঠিক আছে। তাহলে এটা একটা উইশ বুঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা তার হচ্ছে মনোবাসনা বুঝাচ্ছে। তো এই মনোবাসনা যখন, ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযোদ্ধা, ঠিক আছে, ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, তাহলে নাও শি উইশেস, এখানে আমরা কি দেব, উইশেস না, যেহেতু এটা বিদ্যমান আছে তো এটাকে আমরা হচ্ছে হ্যাজ উইশড, নাও শি হ্যাজ উইশড টু হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার ইট টু লিবারেশন ওয়ার মিউজিয়াম। লিবারেশন ওয়ার মিউজিয়াম যে আছে, এই লিবারেশন ওয়ার মিউজিয়ামে সে হচ্ছে এই তার যে হারমোনিয়ামটা আছে, হারমোনিয়ামটা হ্যান্ড ওভার করার জন্য সে কি করেছে, সে ইচ্ছা মানে প্রতিজ্ঞাবদ্ধ করেছে, বা হচ্ছে মানে সে ইচ্ছা পোষণ করেছে। দিস এমিনেন্ট আর্টিস্ট ওয়ান্টস টু লিভ, সে বাঁচতে চায় পারফরমেন্স অফ দোজ মুভিং সংস অন টিভি চ্যানেল at least one song in a week, সে
মানে প্রত্যেক মানে কমপক্ষে এক সপ্তাহে কমপক্ষে একটা গান হলে সে গাইতে চায়। ইন আ উইক অ্যান্ড দাস, হ্যাঁ, এবং যাতে অ্যান্ড দাস অল দ্য ইয়ার রাউন্ড, ঠিক আছে, এইভাবেই সে কভার করতে চায়, ঠিক আছে। দাস কভার্স, ঠিক আছে, দাস না, দাস থাকলেও কিন্তু তোমার হচ্ছে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট থেকে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে হলে হ্যাজ কভার্ড, হ্যাজ কভার্ড অল দ্য ইয়ার রাউন্ড, ঠিক আছে, অর্থাৎ পুরো বছরে সেজন্য এটা মানে করতে পারে, এটা হচ্ছে তার কি উইশ। ওকে, তাহলে ভাই আপুরা তোমরা কি এটা ক্লিয়ারলি বুঝছো, বলো তো? ওকে, এটা আরেকটা চলে আসছে, বলো এই যে আমরা যে এটা সলভ করলাম, এই একটা সলভ করার মাধ্যমে আমরা কিন্তু আই নাম্বার এইখানে তোমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে হয়েছে, ঠিক আছে। এই যে নাও, তারপরে হচ্ছে অফেন, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন ভার্ব ইউজ করতে হয়, আমাদের কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে ব্যবহার করতে হয়, স্পেশালি নাও যখন থাকে, ঠিক আছে। যে নাও শি হ্যাজ উইশড, অর্থাৎ তার ইচ্ছাটা স্টিল নাও, বর্তমান পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা এখানে প্রেজেন্ট টেন্স কেন ব্যবহার করলাম না, কারণ প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় যখন হচ্ছে তোমার এটা নিত্যবিত্ত হয়, বা হচ্ছে তোমার কোনো একটা সাধারণ একটা ইচ্ছা থাকে, ঠিক আছে। অর্থাৎ আমি ঘুম থেকে উঠি, ঠিক আছে, আই স্লিপ, আই অ্যাওয়েক আই অ্যাওয়েক দ্য স্লিপ এভরি ডে, ঠিক আছে। এইরকম যে নিত্যবিত্ত কাজগুলো হয় সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, কিন্তু এইখানে তো তার যে তার ইচ্ছাটা তো এটা তো নিত্যবিত্ত না, সে ইচ্ছাটা স্টিল নাও সে হচ্ছে দেখতেছে, অর্থাৎ বর্তমানে, অর্থাৎ মানে বর্তমানের কাজ, কিন্তু ইচ্ছাটা এখনো সম্পূর্ণ হয় নাই, ঠিক আছে, সে এখনো দেখতেছে, এই কারণে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি, বুঝছো উম্মে হাফসা? ওকে, তাহলে আমরা এই যে বোর্ড প্রশ্নটা, হ্যাঁ, এই বোর্ড প্রশ্নটা কিন্তু আমরা খুব ইজিলি সলভ করলাম, এবং এটা সলভ করার পাশাপাশি আমরা কিন্তু আরো যে ইয়াগুলো আছে, এটার ভিতরের যে রুলসগুলো আছে, সেই ভিতরের রুলসগুলো কিন্তু আমরা জানলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট আরেকটা আসলো, এইটা তোমরা করতে পারবা, বলো তো, এটা তোমরা করতে পারবা? আচ্ছা, এটা একটু ট্রাই করো, দেখো, জেরি ইজ অ্যান অরফ্যান, জেরি হচ্ছে একজন অরফ্যান, ঠিক আছে, বা এতিম, ড্যাশ, দেখো যখন মানে এই বলতেছে অ্যাট দ্য এজ অফ 4, ঠিক আছে, অর্থাৎ অতীতে এসেছে, দেখো অ্যাট দ্য এজ অফ 4, ঠিক আছে, কত যখন তার বয়স কত ছিল, 4 বছর বয়সে, ঠিক আছে, 4 বছর বয়সে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো, অর্থাৎ 4 বছর আগে সে হচ্ছে এসেছে, এবং বর্তমানেও সে কি আছে, অর্থাৎ 4 বছর আগে এসেছে, বর্তমানেও সে আছে, ঠিক আছে। যদি এইরকমটা হয়, ঠিক আছে, যদি এইরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা যেহেতু অতীতের কথা বলতেছে, এই কারণে আমরা এখানে কোন টেন্স ব্যবহার করব, পাস্ট টেন্স ব্যবহার করব, ঠিক আছে, অতীতের কাজ সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। তাহলে জেরি ইজ অ্যান অরফ্যান, জেরি হচ্ছে একজন কি অরফ্যান, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, শি হ্যাজ কাম নাকি হ্যাড কাম, তোমরা কি বলো, নাকি হচ্ছে শুধু কেম, এসেছিল, তাই না? তাহলে জেরি ইজ অ্যান অরফ্যান, হি কেম টু দ্য অরফ্যানেজ, সে হচ্ছে এই যে অরফ্যানেজটা যে এখানে এসেছিল, এট দ্য এজ অফ 4, অর্থাৎ 4 বছর বয়সে সে কি এখানে এসেছিল। ইন হিজ ইনফ্যান্সি, এইটাও কিন্তু সেম, অর্থাৎ দেখো এগুলো কিন্তু অতীতের কাজকে তোমার ইন্ডিকেট করতেছে, যেমন এট দ্য এজ অফ 4,
অর্থাৎ 4 বছর বয়সে একটা অতীতকে নির্দেশন করতেছে। আবার এখানে হিজ প্যারেন্টস এই যে ইন হিজ ইনফ্যান্সি, যখন সে ছোট ছিল, ইনফ্যান্সি মানে কি যখন ছোট থাকা, তাহলে যখন সে ছোট ছিল তখন তার মাকে কি করেছে, তার প্যারেন্টসকে সে হচ্ছে হারিয়ে ফেলেছে। তাহলে এই জিনিসটাও কিন্তু তোমার হচ্ছে কিভাবে এক্সপ্রেস করতেছে বলতো, তোমার অতীতকে এক্সপ্রেস করতেছে। এই কারণে এখানে কি হবে, লস্ট, হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, তার যখন মানে তার যখন আর কি ইনফ্যান্সি ছিল, যখন সে ছোট ছিল, তখন হচ্ছে তার প্যারেন্টসকে সে কি করেছে, হারিয়েছিল। দেন হি ড্যাশ টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, ঠিক আছে, কমিট অরফানেজ। দেন হি has committed কেন দিলাম, এই যে দেন থাকার কারণে, ঠিক আছে, দেন নাও এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট থেকে ব্যবহার করতে হয়। দেন হি হ্যাজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, হি কুড হার্ডলি, ঠিক আছে। তাহলে দেখো এই যে কুড আছে, কুড হচ্ছে একটা মডেল ভার্ব থাকার কারণে এখানে কি হবে বলতো, মডেল ভার্ব থাকার কারণে এখানে প্রেজেন্ট মানে ভার্ব 1 ব্যবহৃত হবে, তাহলে ওইটাই ব্যবহৃত হবে, রিকালেক্ট। আচ্ছা, হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, অর্থাৎ সে খুব কমই তার যে পিতামাতার যে স্মরণ, এই পিতামাতার স্মরণটাকে সে হচ্ছে করতে পারে, অর্থাৎ তার পিতামাতার স্মরণ সে বেশি করতে পারে না। ইনস্পাইট অফ, এই যে ইনস্পাইট অফ, তারপরে হচ্ছে ডিসপাইট, এগুলো যদি থাকে এরপরে আমাদের যে ভার্বটা বসবে সে ভার্বটা আইএনজি বসাতে হবে। তাহলে ইনস্পাইট অফ যেহেতু আছে এই কারণে ভার্বটা এখানে কি হবে, আইএনজি হবে। এটা মনে রাখবা, ইনস্পাইট অফ যদি থাকে এরপরে যে ভার্বটা হবে সে ভার্বটা আইএনজি হবে। তাহলে বি যেহেতু আছে, বি এর ভার্ব কি বলতো, বি এর আইএনজি ফর্ম হচ্ছে বেইং, বি এর আইএনজি ফর্ম কি, বেইং। তাহলে ইনস্পাইট অফ বেইং অ্যান অরফান, একজন এতিম হওয়া সত্ত্বেও, হি হ্যাড ডেভেলপড আ স্ট্রং ফ্যাব্রিক অফ কি মোরালিটি, অর্থাৎ তার সততা অনেক বেশি ছিল। হিজ ইন্টিমেট মোরালিটি, হিজ ইন্টিমেট মোরালিটি হিম ক্লোজ টু দ্য রাইটার, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে ব্যবহৃত হবে, ঠিক আছে। হিজ ইন্টিমেট মোরালিটি, তার যে এই মোরালিটি বা সততা এটা ইজ ড্রোন, প্যাসিভ থেকে ব্যবহার করতে হবে, কারণ এটা কিন্তু এই তার যে মোরালিটি, তার মোরালিটিটা কিন্তু নিজেই হচ্ছে নিজে থেকেই কিন্তু ড্র বা আকর্ষণ কিন্তু করতে পারে না, তাকে আকর্ষণ করাতে হয়, তাই না। তাহলে এখানে কি হবে, ইজ ড্রন। ইজ ড্রন হিম ক্লোজ টু দ্য রাইটার, রাইটারের একদম কাছাকাছি তাকে কি গেছে, নিয়ে গিয়েছে। দ্য রাইটার ড্যাশ উইথ হিম, ঠিক আছে, দ্য রাইটার তার থেকে কি হয়েছে, ইমপ্রেসড হয়েছে, তাহলে হ্যাজ ইমপ্রেসড। দ্য রাইটার হ্যাজ ইমপ্রেসড উইথ হিম, তার দ্বারা রাইটার কি হয়েছে বলতো, তার দ্বারা রাইটার অনেক বেশি ইমপ্রেসড হয়েছে, তার দ্বারা রাইটার অনেক বেশি ইমপ্রেসড হয়েছে। শি স্টার্টেড, এই যে স্টার্ট ভার্বটা যদি থাকে, স্টার্টের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে কি হবে, শোয়িং। হি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন, বা এখানে তুমি শোয়িং নিয়ে টু শো দাও, স্টার্টেড টু শো। হি স্টার্টেড, না স্টার্ট ভার্বটা থাকলে আইএনজি হয়, স্টার্ট ভার্বটা থাকলে আইএনজি হয়। started laughing এমন কি, started showing, he started showing affection for him, আচ্ছা, অর্থাৎ সে শুরু করেছে showing affection for him, তার জন্য, ওই জেরির জন্য অনেক বেশি অ্যাফেকশন বা দয়া দেখানো শুরু করেছে, ঠিক আছে। জেরি ড্যাশ হার ফর হিজ মাদার, আচ্ছা, তাহলে জেরি নিয়েছিল, মানে তার মায়ের মতো সে হচ্ছে তাকে ধরে নিয়েছিল, যে টেক ফর মানে হচ্ছে ধরে নেওয়া, বা হচ্ছে কাউকে কারো মতো এরকমটা ধরে নেওয়া, ঠিক আছে। তাহলে
আমরা কি দিতে পারি, জেরি টুক, ঠিক আছে, জেরি টুক হার, অর্থাৎ ওই যে রাইটারকে আছে, রাইটারকে ধরে নিয়েছিল ফর হিজ মাদার, তার মায়ের মতো, ঠিক আছে। হি ফেব্রিকেটেড আ লাই, এরপরে ফেব্রিকেটেড যেহেতু আছে আ লাই, এরপরে তোমার ভার্বটা আরেকটা এখানে কি হবে বলতো, উইনিং, আইএনজি। আইএনজি কেন হলো, কারণ দুইটা ভার্ব যখন একসাথে হয় তখন সেই ক্ষেত্রে পরবর্তী যে সেকেন্ড ভার্বটা থাকে সেই সেকেন্ড ভার্বটাকে আমরা কি লিখি, সেকেন্ড ভার্বটার ক্ষেত্রে আমরা আইএনজি লিখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেব্রিকেটেড আ লাই, উইনিং হার হার্ট, বা টু উইন হার হার্ট, টু উইন, এটা উইনিং না দিয়ে টু উইন দাও, টু উইন, টু উইন আর হার্ট, ফেব্রিকেটেড টু আ লাই টু উইন হার হার্ট। আচ্ছা, আই পর্যন্ত হইল, এরপরে কি আরো আছে? আচ্ছা, এটা আর একটা অন্য একটা। তাহলে এই যে আই পর্যন্ত, তোমরা বলো এখানে তোমরা কি ক্লিয়ারলি বুঝছো এখানে কোনো ঝামেলা আছে? ক্লিয়ারলি বুঝেছো? ওকে, ক্লিয়ার। চার নাম্বার, এরপর সেন্টেন্স কানেক্টর। আচ্ছা, আমি এইটা করাই দেই। এটা কি বলতেছে, এয়ার মানে হচ্ছে কি বাতাস। তাহলে এয়ার যেহেতু আছে, এটা একটা সিঙ্গুলার, তো এখানে বি এর জায়গায় কি হবে, এখানে হবে ইজ। তাহলে এয়ার ইজ, এন্ড তোমরা সাথে সাথে অ্যান্সার করতে থাকো। এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, বাট ইট ইজ কনসিস্টেন্টলি বেইং। এই যে বেইং যখন থাকে, বেইং এর পরে কি বসে বলতো, ভার্ব থ্রি বসে, বেইং এর পরে ভার্ব থ্রি বসে, বেইং এর পরে ভার্ব থ্রি বসে। তাহলে পলিউট যেহেতু আছে, এখানে কি হবে, এখানে হবে পলিউটেড, ঠিক আছে, polluted, being polluted in many ways. We make fire to cook food, হ্যাঁ, এই যে দেখো টু কুক ফুড, তাহলে এখানে যেহেতু টু কুক আছে এবং এখানে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড এর পূর্বে যেহেতু টু কুক অর্থাৎ টু প্লাস ইনফিনিটিভ আছে, সো এখানে কি হবে, এখানে হবে টু ডু। কেন, কারণ অ্যান্ড এর আগে পরে সেম ভার্ব বসে। তাহলে উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড টু ডু মেনি ওয়ার্কস, দিস ফায়ার এমিটস কন্টামিনেট, এখানে শূন্যস্থান হয়তো বা ছিল, তাহলে এখানে কন্টামিনেট হবে না, এখানে কি হবে, এখানে হবে কন্টামিনেটিং, কন্টামিনেটিং, কন্টামিনেটিং। কেন, কারণ এই যে এটা একটা ভার্ব, ঠিক আছে, এই ভার্বের পরে আরো একটা ভার্ব যেহেতু বসছে, এই কারণে এখানে কি হবে বলতো, এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। তো দুইটা ভার্ব একসাথে তোমার বসতে পারে না, দুইটা ভার্বের যদি একসাথে হয় তাহলে একটা ভার্ব থাকবে ঠিক, এরপর একটা হয় আইএনজি হবে, অথবা টু প্লাস ভার্ব ওয়ান বা ইনফিনিটিভ আমরা যেটাকে বলি সেটা কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না, বুঝছো? আচ্ছা, এরপরে ডি নাম্বারটা দেখো, ড্যাশ। আচ্ছা, ওই যে কন্টিনিউ, এটা মানে আইএনজি হবে আর কি, আইএনজি, ঠিক আছে, ওই আগে যেটা আমরা লিখলাম সেটাই। ভেহিকলস পলিউট এয়ার টু আ গ্রেট এক্সটেন্ট বাই, তাহলে এই যে তোমাদেরকে আমি রুলস পড়াইছিলাম যে বাই যদি থাকে, বাই এর পরে কি হবে, প্রিপোজিশনটা, প্রিপোজিশনের পরে ভার্ব সবসময় আইএনজি হয়, প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব কি হয়, আইএনজি হয়। তাহলে এখানে যেহেতু বাই আছে প্রিপোজিশন, এরপরে কি হবে, বার্নিং, BURNING, বার্নিং, ঠিক আছে, বার্নিং ফুয়েল। এয়ার পলিউশন অলসো, এয়ার পলিউশন অলসো, হ্যাঁ, হ্যাপেন্স। এটাকে আমি প্যাসিভ কেন করলাম না, কারণ এই হ্যাপেন যে ভার্বটা আছে, এই হ্যাপেন ভার্বটাকে কখনো প্যাসিভ করা যায় না, ইট ইজ হ্যাপেন্ড না, হ্যাঁ, ইট হ্যাপেন্স এমন, ঠিক আছে। হোয়েন কোল অ্যান্ড অয়েল, হ্যাঁ, কোল অ্যান্ড অয়েল দুইটাই কিন্তু কি সেম, কয়লা, কোল অ্যান্ড অয়েল দুইটা মিলে হচ্ছে কি তোমার প্রেজেন্ট টেন্স থেকে ব্যবহৃত হবে। তাহলে কোল অ্যান্ড অয়েল বার্ন,
না ইস বার্ন নাকি আর বার্ন বলো তো? কোল এটা একটা দুইটা কিন্তু আলাদা আলাদা। তো কোল অ্যান্ড অয়েল, ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ এগুলোকে তোমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেও ধরতে পারো, প্লুরাল সাবজেক্ট হিসেবেও ধরতে পারো। ঠিক আছে, তো এখানে আমি প্লুরালেই ধরি যেহেতু দুইটা আছে, তাহলে এটা কি হবে? বার্নড, BURNT, বার্নড। বার্ন এর ভার্ব 3 হচ্ছে কি? বার্নড। কেন এটা ভার্ব 3 দিলাম? কারণ এখানে এয়ার পলিউশন হ্যাপেন, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট থেকে হতে পারে, বাট এখানে তো এটা তো তোমার প্রেজেন্ট, মানে কোল এবং হচ্ছে তোমার অয়েল বা কয়লা এবং হচ্ছে তেল, এই দুইটা তো হচ্ছে তোমার মানে মানে নিজে নিজে জ্বলতে পারে না, এগুলোকে জ্বালাতে হয়, এই কারণে কি আর বার্নড। ঠিক আছে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, এই যে যদি ক্যান বি থাকে বা যে কোনো মডাল ভার্ব এরপরে যদি বি থাকে, যে কোনো ধরো তোমার মডাল ভার্ব, ধরো একটা মডাল ভার্ব থাকলো, এরপরে হচ্ছে তোমার একটা বি থাকলো, মডাল ভার্বের পরে যদি কি থাকে? বি থাকে, হ্যাঁ এরপরে তুমি যে ভার্বটা বসাবে সেই ভার্বটা তোমার অবশ্যই ভার্ব 3 হতে হবে। তাহলে এখানে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, তাহলে এখানে হোল্ড এটা হচ্ছে ভার্ব 1, এই হোল্ড এটা কি? ভার্ব 1, এটার ভার্ব 3 হচ্ছে হেল্ড, ভার্ব 3 হচ্ছে কি? হেল্ড, ক্যান বি হেল্ড। আচ্ছা, রেসপন্সিবল ফর দিস পলিউশন, ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম তোমাদেরকে আমি পড়াইছি যে ইট ইজ হাই টাইম, হাই টাইম, অথবা হচ্ছে তোমার ইট ইজ টাইম, ইট ইজ টাইম। এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে, ঠিক আছে, এগুলোর পরে যদি কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে তোমার ভার্ব 2 হয়। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে 2 প্লাস ভার্ব 1 হয়, 2 প্লাস ভার্ব 1 হয়, এটা হচ্ছে তোমার রুলস। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ইট ইজ হাই টাইম আছে, এরপর একটা সাবজেক্ট আছে, তো এই সাবজেক্ট থাকার কারণে এখানে ভার্ব 2 হবে। তাহলে ভার্ব 2টা কি? এখানে ভার্ব 2 হচ্ছে এই চেক, যেহেতু আছে এখানে কি হবে? CHECKED, চেকড, কি হবে? চেকড। তাহলে ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন, আদারওয়াইজ অন্যথায় উই সাফার, প্রেজেন্ট থেকেই না, এখানে পাস্ট ফিউচার থেকে ব্যবহার করো, অন্যথায় আমরা আর কি করব, ভবিষ্যতে করব আর কি। উইল সাফার, উই উইল, SUFFER, we will suffer a lot, we will suffer a lot। বার্নিং কেন দিলা? আর বার্নিং কেন দিলা? বার্নিং হবে না, বার্নড হবে, মানে প্যাসিভ ভয়েস থেকে হবে। ঠিক আছে, তিশা না উম্মে হাফসা, হ্যাঁ উইল সাফার। তাহলে বলো তো ক্লিয়ার, বুঝছো? বুঝলাম না তোমাদের, তোমরা ক্লাস করে তোমরা হাফাই যাও, কিন্তু তোমাদের লাইভ ক্লাসের অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট খুবই কম, অর্থাৎ তোমরা ঠিকঠাক মতো ক্লাস করো না, অর্থাৎ শুধু সবসময় মানে রেকর্ড ক্লাস করতে তোমরা অভ্যস্ত। তো যদি এমনই হয় তাহলে আমাদের ক্লাসগুলো রেকর্ড দিলেই তো হয়, এইভাবে লাইভ ক্লাস নেওয়ার তো কোনো মানে হয় না, শুধু ওই 4-5 জন 6 জনেই তোমরা ক্লাস করো। তো এটা যখন হচ্ছে ওই সবাই দেখে, তখন হচ্ছে মানে অফিসের সবাই বলে যে তারা তো আসলে লাইভ ক্লাস করতে চায় না। তো এটাও কিন্তু একটা ঝামেলা। ওকে, তাহলে তোমরা আমরা 3টা বোর্ড কোশ্চেন সলভ করলাম, ঠিক আছে আজকে। এই 3টা বোর্ড কোশ্চেন তোমরা খুব সুন্দরভাবে তোমরা একটু আবার আমি পিডিএফটা এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে এটা রিভাইজ করো, হ্যাঁ রিভিশন করো। আরো অনেকগুলো আছে, বাট তোমাদের করে এরপরে এই যে আরো কানেক্টর আছে, এটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা এটা নিজেরা হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করবে। আমি তো এই কানেক্টরের এগুলো রুলস তোমাদেরকে এখনো পড়াইনি, হ্যাঁ এখানে অনেকগুলো মানে মোটামুটি আরো অনেকগুলো টপিকেরই এখানে জিনিসপত্র আছে, মডিফায়ার আছে, হ্যাঁ তারপর হচ্ছে তোমাদের তো ন্যারেশন নাই, ন্যারেশন তো তোমাদের আছে, ন্যারেশন। আচ্ছা, তো এখানে কানেক্টর, মডিফায়ার আর ন্যারেশন, এই 3টারও কিন্তু তোমাদের মোটামুটি ইয়াগুলো আছে। ইন্ট্রানজিটিভ ভার্বের শীট, ইন্ট্রানজিটিভ ভার্বের শীট, ইন্ট্রানজিটিভ ভার্বের শীট হয় না ভাইয়া, ইন্ট্রানজিটিভ তো তোমাদের আমি বুঝাই দিই, ইন্ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যেটার কোনো অবজেক্ট থাকে না, ঠিক আছে, এটা হচ্ছে